ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে আপনাকে স্বাগতম। দীর্ঘদিন সুস্থ শরীর পেতে চাইলে হার্ভার্ডের গবেষণা অনুযায়ী প্র্যাকটিস করুন 5টি অভ্যাস। ডিয়ার অডিয়েন্স, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বিশেষজ্ঞর গবেষণা করে এই 5টি শরীর সুস্থ থাকার জন্য 5টি গবেষণালব্ধ জ্ঞান আপনার কাছে প্রকাশ করেছেন। সেগুলি হলো ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। এই 5টি অভ্যাস যদি আপনি নিয়মিত ফলো করেন, তবে জেনে রাখুন আপনাকে এটা সুস্থ রাখবে, এমনকি আপনাকে দীর্ঘজীবী করবে। ডিয়ার অডিয়েন্স, আসলে আমি স্বাস্থ্য বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, আলোচনা করি। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এরকম নিয়মিত হেলথ টিপসগুলো আপনাদের দিতে পারি। এবং আমি ডক্টর হাসান সাইদ নামে হার্বাল প্র্যাকটিস করি ইবনে সিনা, মিরপুর ডি ল্যাবে, এবং 7 তলায়, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত নিয়মিত রোগী দেখি এবং হার্বাল এবং সহ নিউট্রিসিউটিক্যাল বিভিন্ন পেশেন্ট দেখি, ক্লিনিক্যাল নিউট্রিসিউটিক্যাল পেশেন্ট দেখি, এবং একই সাথে ইউনানি এবং আয়ুর্বেদিক প্র্যাকটিস করি। আশা করি দেখা করবেন। আজকে আসুন যে 5টি বিষয় বলেছে, তার প্রথম বিষয়টা বলে যে আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হলো মনোসংযোগ রাখা। হার্ভার্ড বলতেছে ধ্যান এবং মনোসংযোগ রাখতে হলে আপনাকে বেশ কিছু প্র্যাকটিস অনুসরণ করতে হবে, যা আপনাকে মানসিক চাপ কমাবে, কাজে মনোযোগ বাড়াবে, মানুষকে বর্তমানের সাথে সংযুক্ত রাখবে। আবার আমরা অনেক সময় প্রতিনিয়ত অতীতকে নিয়ে ভাবি, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হই। এতে শরীরে কর্টিসল নামক হরমোন বেড়ে যায়। ডিয়ার অডিয়েন্স, কর্টিসল একটা হরমোন, যেটা যদি থাকে তাহলে আপনার স্ট্রেস বাড়াবে, ব্লাড প্রেশার বাড়াবে, আপনার হার্টের রিদম বাড়াবে, হার্টবিট বাড়াবে। ডিয়ার অডিয়েন্স, দিনের পর দিন এসব জটিলতা আপনার হার্টের ক্ষতি করে এবং আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে এবং আপনার প্রতিটি অর্গানকে ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষেত্রে ধ্যান মনোসংযোগ আপনাকে নির্ভর হতে সহযোগিতা করবে। এ বছর জন্য ঘন্টার পর ঘন্টা আপনার ব্যায়ামের প্রয়োজন নাই বা কোনো আসন নেওয়ার প্রয়োজন নাই। ছোটোখাটো অনেক চর্চা আপনাকে প্রফুল্ল রাখা যায়, যেমন নিয়মিত হাঁটা, মনোযোগ দিয়ে হাঁটা, গাছপালার দিকে, সবুজের দিকে তাকানো, পাখি দেখা, পাখিদের কিচিরমিচির শব্দ শোনা, একটি মিষ্টি মধুর গান শোনা, ইসলামিক গান শোনা, কোরআন পড়া, এটসেট্রা এটসেট্রা। খাবার সময় অনেক সময় স্ক্রল করে আমরা খেতে থাকি, খাবার দেখে আর খাই। এটা হার্ভার্ড বলতেছে এটা একদম খারাপ একটা অভ্যাস। বলতেছে অবশ্যই খাওয়ার সময় আপনি মনোযোগ দিয়ে খাবেন, এমন চিবিয়ে খাবেন, ধীরে সুস্থে খাবেন। এতে আপনার মনোযোগ সংযোগ বাড়াবে। অনেক সময় আমরা হুট করে রেগে যাই, এতে স্ট্রেস বেড়ে যায়। স্ট্রেসের জন্য হার্ভার্ড বলতেছে বক্স ব্রিদিং পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন। বক্স ব্রিদিংটা কী? বক্স ব্রিদিং পদ্ধতি হলো ছন্দের তালে তালে শ্বাস নেওয়া। অর্থাৎ আপনি শ্বাস নেবেন এবং ধীরে ধীরে ফেলবেন, আবার শ্বাস নেবেন, ধীরে ধীরে ফেলবেন। এটা যদি 5 মিনিট করেন, তাহলে আপনি অনেক সময় দেখা যাচ্ছে আপনার এটা স্ট্রেস হরমোন করবে, আপনার শরীর একটু রিল্যাক্স আসবে এবং আপনি চারপাশের পর্যবেক্ষণ ক্ষমতা বেড়ে যাবে, আপনার মনোযোগ ক্ষমতা বেড়ে যাবে। ধন্যবাদ। আজকের প্রথম পয়েন্টটি এখনই আলোচনা করলাম, আরগুলো পরে। হাসান সাইদ হেলদি লাইফস্টাইল বা ডক্টর হাসান সাইদের চেম্বারে নিয়মিত যোগাযোগ করুন, ওনার সুচিকিৎসা নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।